হাই ফ্রেন্ডস, আজ দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা এটাকে বাটার নানও বলতে পারেন, আবার একটা পরোটাও বলতে পারেন। খুবই টেস্টি। রাতে ডিনারের জন্য মাঝে মধ্যে এরকম কিন্তু রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা একবার রেসিপিটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা ইজি। প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম আধা কাপ উষ্ণ গরম জল, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা অনেকটা ভালো হবে। এর জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন। এখন সবগুলোকে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, তারও কম করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার সমস্ত উপকরণকে একটা স্পুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখানে টোটাল 1 কাপ ময়দা যাবে। আমি যেই পরিমাণে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিয়েছি, যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস পারফেক্ট মাপে আপনারা তৈরি করতে পারবেন। 2 চামচ দিয়ে দিলাম এখানে সাদা তেল, রেগুলার যে তেল খাওয়া হয় সেই তেল আমি দিয়ে দিয়েছি এখানে। হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিয়েছি। একটু ময়ান দিয়ে নিলাম, তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। লবণটা আমি দিতে ভুলে গেছিলাম, পরে আমি লবণটা অ্যাড করে দিলাম এখানে। আপনারা আগেই দিয়ে দেবেন লবণটা। এখন ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন, এই যে আটার ডোটা আমরা বানিয়েছিলাম সেটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে এটাকে কিছুক্ষণ আমি চেপে চেপে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো যেন ভেঙে যায়। এখন এখান থেকে একটা একটা লেচি কেটে নেব, নিয়ে এখানে রুটির আকারে আমরা বেলে নেব। রুটির মতো অতটা পাতলা বেলবো না, একটু মোটা রাখবো এই রুটিটাকে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণ মোটাটা থাকবে। এই যে দেখুন কতটা মোটা থাকবে, আমি দেখিয়ে দিলাম। এখন এটাকে আর একটু বেলে নিচ্ছি, খুব বেশি বড় করব না। তারপর আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম এই বেলে রাখা রুটিটাকে। একটু সময় অপেক্ষা করব। আমি এখানে ঢেকে দিয়েছি, না ঢেকে রাখলেও চলবে। দেখুন একটা সাইড ফুলে উঠেছে অনেকটা, আর একটা সাইড আমি উল্টে দিলাম এভাবে। দুটো সাইড কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। এই যে দেখুন দুটো সাইড ফুলে উঠেছে। এর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম, তাহলে এটা খুব নরম থাকবে। যত দেরি করেই খাওয়া হোক না কেন এটা আর শক্ত হবে না। তো খুব ইজিলি আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে। একই রকম প্রসেসে আমি সমস্ত নান পরোটাগুলোকে এখানে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে। দেখুন হাত দিয়ে এভাবে মুড়ে দিলে একদম মুড়ে হাতের মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়েছে একদম। আমি এখানে আরও একটি নান নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা নান কিন্তু ভীষণই সফট হয়েছে, একদম একেবারে মোলায়েম হয়ে গেছে। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা ফুলেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।